This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুভাশিস তাকে দিয়ে শুরু করি, কারণ যখনই পরিবারতন্ত্রের কথা বলেন প্রধানমন্ত্রী, সেই সময় খুব স্বাভাবিকভাবে প্রথম যে পরিবারের কথা উঠে আসে সেটা গান্ধী পরিবার, এবং আরও একবার পরিবারবাদকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পরিবারবাদ নিয়ে পড়তে হয়েছে, কিন্তু উনি কি জানেন না যে রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ সিং, তিনি এমএলএ মন্ত্রী উত্তরপ্রদেশের। অনুরাগ ঠাকুরের বাবা বিজেপির নেতা ছিলেন, অনুরাগ ঠাকুর নেতা হয়েছেন। গোপীনাথ মুন্ডের মেয়ে বিজেপির নেতা ছিলেন, তার মেয়ে পঙ্কজা মুন্ডে নেতা হয়েছেন, এমএলএ হয়েছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। সুতরাং পরিবারবাদ নিয়ে কিছু বলতে গেলে পরে আসলে এই পরিবারটাকে ভয় পায় বিজেপির মানুষরা এবং বা নরেন্দ্র মোদী। আপনি দেখলেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী ক্ষমতায় নেই, কংগ্রেস ক্ষমতা নেই 10 বছর, এখনও রাহুল গান্ধীকে তাকে আক্রমণ করতে হচ্ছে রাজনৈতিকভাবে এবং কংগ্রেসকে করতে হচ্ছে। তার মানে নরেন্দ্র মোদীর উপরে সবচেয়ে বড় থ্রেটটা হলো কংগ্রেস এবং রাহুল গান্ধী। যখন জনগণের সাথে মিট করতে রাহুল গান্ধী বেরোচ্ছেন, তখন লক্ষ লক্ষ মানুষ রাহুল গান্ধীকে তাদের ক্ষোভের কথা, দুঃখের কথা বলছে। এতক্ষণ ধরে কথা বললেন ইনফ্লেশন নিয়ে কোনো কথা নেই এবং আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা নেই। যে কথাগুলো বললেন সেগুলো একদম, যেগুলো ভারতবর্ষের সমস্যা, যেগুলো মূল সমস্যা, সেগুলো নিয়ে কথা নেই। 700 কৃষক খুন হয়েছে, তার ভুলের জন্য তিনি এখন বলছেন, ম্যানিফেস্টোতে বলছেন যে আমরা এসে করব, কৃষকের সহায়ক মূল্য ঠিক দেব। আমার কথা হয়েছিল পরিবারবাদ খুব খারাপ, খুব খারাপ। আপনি কেন অ্যাডপ্ট করেছেন পরিবারের সমস্ত মানুষদের, যত নেতার ছেলে মেয়েদের, তাদের কেন টিকিট দিয়েছেন, কেন আমি আসবো মৃত্যুঞ্জয়ের কাছে আসার আগে একটু শোনাবো ব্রাত্য বসু তিনি কি বলেছেন। পরিবারবাদের শিকড় কেন উপড়ে ফেলতে চাইছেন উনি বুঝতে পারছি না। কেননা ফাইনালি বিজেপিও দুটি লোকই চালাচ্ছেন, বাকিদের কি অবস্থা আমরা সবাই জানি। তো পরিবারবাদ যদি উপড়ে ফেলতে হয়, পশ্চিমবঙ্গেও অনেক আমরা দেখতে পাচ্ছি যে একই পরিবার থেকে কেউ বিধানসভায় আছেন, কেউ লোকসভায় আছেন। আসামে দেখতে পাচ্ছি, এমনকি উত্তরপ্রদেশেও আমরা এই ধরনের ক্যান্ডিডেট দেখতে পাব। তো এটা আমার মনে হয় যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের দলে আগে পরিবারবাদ উপড়ে ফেলুন, তারপর অন্যদের পরিবারবাদের কথা ভাববেন। মৃত্যুঞ্জয় যদিও এখানে নির্দিষ্টভাবে নাম করেননি প্রধানমন্ত্রী, কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যে প্রচারে এসে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ তারা একাধিকবার এই রাজ্যের পরিবারবাদ, নির্দিষ্টভাবে বললে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি, সেই প্রসঙ্গকে নিশানা করেছেন। প্রথমত আমাদের সংবিধানে তো কোনো জায়গায় এরকম লেখা নেই যে এক পরিবার থেকে একজনকেই রাজনীতি করতে হবে। আমাদের সংবিধানে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হয়েছে যে সে রাজনীতি করতেই পারে। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে পারে, শিক্ষকের ছেলে যদি শিক্ষক হতে পারে, তাহলে রাজনীতির ছেলেও রাজনীতি করতেই পারে, যে যদি তার মধ্যে যদি পোটেনশিয়ালিটি হতে থাকে। কেউ ডাক্তারের ছেলে ডাক্তার এমনিই তো হয়ে যায় না, তাকে তো পাশ করে তাকে সেই জায়গাটা প্রুভ করতে হয়। তার দ্বিতীয় কথা হলো, কারা পরিবারবাদ নিয়ে কথা বলছেন? নরেন্দ্র মোদীজি। 424 জন ক্যান্ডিডেট লোকসভা, তার মধ্যে 87 জন পরিবারবাদ। প্রত্যেক 5 জনে একটা ক্যান্ডিডেট পরিবারবাদ থেকে, যারা প্রত্যেকে রাজনীতি করেছে। আপনি বলুন, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সৌমেন্দু অধিকারীকে আপনি লোকসভার টিকিট দিচ্ছেন, তিনি কি পরিবারবাদের ফসল কি ফসল নয়? তার বাবার নাম কি শুভেন্দু অধিকারী কি নয়? আরে আপনি অভিষেক ব্যানার্জির কথা বলেছেন, অভিষেক ব্যানার্জি 2021 সালে নিজেকে প্রমাণ করেছে। তাকে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে, অমিত শাহজি থেকে আরম্ভ করে, জেপি নাড্ডাজি এই বাংলায় এসে দুজন মানুষকে সবচেয়ে বেশি আক্রমণ করেছে। প্রথমজন যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, দ্বিতীয় জনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে উনি 213টা আসন। একটু ক্লিয়ার করে নি, 2021-এ আমি যদি ভুল না করি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়েননি। না আমি 2021-এর যে জয়, সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে আক্রমণ, যে নেতৃত্ব, সংগঠন দেখা, পুরো বাংলা জুড়ে ঘোরা, প্রচার করা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন করছে, আপনি আর্কাইভ থেকে একের পর এক খুলুন, এমন একটা বক্তব্য, এমন একটা মিটিং দেখাতে পারবেন না যেখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।